মাত্র ১ কিলোমিটার সড়ক সংস্কারের অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে টাঙ্গাইলের ৩ উপজেলার কয়েক লাখ মানুষের। সড়কের অধিকাংশ জায়গাতেই বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে, ফলে যানবাহন উল্টে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। দ্রুত সড়কটি সংস্কারের দাবি এলাকাবাসীর। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। টাঙ্গাইলের ভুয়াপুর ঘাটাইল সড়ক দিয়ে গোপালপুর, ঘাটাইল ও ভুয়াপুর উপজেলার কয়েক লাখ মানুষ যাতায়াত করে থাকে, কিন্তু সড়কের ৫টি কড়ি থেকে কালীভিটা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার জায়গায় বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হওয়ায় চলাচল করতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণের। যানবাহনগুলো গর্তে পড়ে ঘটছে একের পর এক হতাহতের ঘটনা, বিকল হচ্ছে গাড়ির যন্ত্রপাতি। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি উঠলেও দুই উপজেলার সীমান্তবর্তী হওয়ায় কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করছে না কর্তৃপক্ষ। আমাদের ছোট ভাই বোনরা স্কুলে যায়, যাওয়ার সময় দেখা যায় যে সামনেই যে এখানে গর্ত হয়েছে, ওই পাশে রাস্তায় মাটি নাই, রাস্তা খারাপ, দেখা যায় অনেক ছাত্রছাত্রী পড়ে যায়, জায়গায় জায়গায় ভাঙে গেছে গা, আপনার জানলে গাড়ি উল্টা জায়গা, দেখা যায় যে আমাদের হাত পাও কাইটা ছিঁড়া যায়, আমাদের তো অনেক কষ্ট। ৮-১০ বছর যাবত দেখতেছে যে এই রাস্তা একই অবস্থায় রয়েছে, এখন আরো দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদেরকে। অসুস্থ রোগীরা যখন এই রাস্তা দিয়ে তাদের সুস্থতার উদ্দেশ্যে দেয়, গিয়ে আসতে গিয়ে আর অসুস্থ বেশি হইতে হয়। সবসময় ব্যস্ততম রাস্তায় অতি দ্রুত সংস্কার করা দরকার, তাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুত এই রাস্তাটা মেরামত করা হয়। দুই উপজেলার সাথে সমন্বয় করে অতি দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাস এ কর্মকর্তার। পৌরসভার যে অংশটুকু এটা রাস্তাটার সংস্কার এবং নতুন রাস্তা করার জন্য আমরা ইতিমধ্যে একটা প্রকল্প নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং খুব দ্রুতই এই প্রকল্পের টেন্ডার হয়ে যাবে। রাস্তার অবস্থা খুবই খারাপ আমি দেখেছি এবং ওইখানে আমাদের একটা ড্রেনও আছে, অসমাপ্ত ড্রেন, সেই ড্রেনটার কাজটাও আমরা শেষ করে দেবো। জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়ক সংস্কারের উদ্যোগ নিবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আবরার মাহি, RTV।